বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জস্যব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয় সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপে ভৈ মোক্ষৈ স্বামী মাসুত। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আমার বেশ শাস্ত্র তেমন একটা জানা নাই। পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে যে আপনাদেরকে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। যাই হোক, আমার কথার মধ্যে, আমার ভাষার মধ্যে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে আলোচনার বিষয় হলো জ্ঞান নিয়ে। এই জ্ঞান নিয়েই আলোচনা করব আমি। তারপর সারা বিশ্বের মধ্যে এই ধর্ম যুদ্ধ চলতে আছে। ধর্মই বা কি, ধর্মের অর্থ কি, এগুলো আমরা বুঝি না। যেরকম ধীরি ধাতু হইতে ধর্মের হলো উৎপত্তি, যাহাকে আমরা ধারণ করি তিনি আমাদেরকে ধরিয়া আছেন। আজকে সারা বিশ্বের মধ্যে ধর্মযুদ্ধ চলছে। এর কথা এ রাখে না, এর কথা এ মানে না, এই ভাব নিয়ে কিন্তু সারা বিশ্ব চলছে ধর্মীয় যুদ্ধ। যাই হোক, পার্থিব জগতের মধ্যে শত শত ধর্ম পালন হয়, স্রষ্টা কিন্তু একজনেই। আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবেই উপাসনা করে হতে থাকি। আমার এই আলোচনার জন্য, আমার এই আলোচনাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই আপনারা করবেন। আজকের বিষয় বলেছি, আজকের বিষয় হলো জ্ঞানের বিষয়। তাহলে জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান গাছের ফল নয় যে তুলে তুলে দিব আর আপনারা হয়তো জ্ঞান করবেন, নাকি একজন হয়তো জ্ঞান দিবে আপনি জ্ঞান করবেন, তা নয়। জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞানটাকে আপনা আপনি উপলব্ধি করতে হবে। তাই জ্ঞানের বিষয়ে আমরা ফিরে যাব গীতা শাস্ত্রের মধ্যে। গীতা শাস্ত্রের অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, অর্থাৎ 18 অধ্যায় মোক্ষযোগ, শ্লোক নাম্বার 20 অর্থাৎ 20 শ্লোকের মধ্যে বলেছে কি বা বলেছে, সর্বভূতেষু জৈনকং ভাবে মিক্ষিতে রবিভক্ত বিভক্তসু তজ জ্ঞানং বৃদ্ধি সাত্বিক কর্ম। হে অর্জুন, যিনি সর্বভূতের একই আত্মা দেখেন তাহার জ্ঞানটা হলো সাত্বিক জ্ঞান। এরকম জ্ঞান আর হয় না। তাহলে কার কথা বলেছে? যিনি সকল ভূতের মধ্যে একই আত্মা দেখেন। আমার মধ্যে যেটা আত্মা রয়েছে, একটা গাভীর মধ্যে সেই আত্মা রয়েছে। আমার মধ্যে যে আত্মা রয়েছে, একটা কুকুরের মধ্যে সেই আত্মা রয়েছে। আমার মধ্যে যেটা আত্মা রয়েছে সেটা হয়তো মশা মাছির কাছে রয়েছে। এই ভাবাপন্ন আমাদেরকে থাকতে হবে, এইভাবে জ্ঞানটাকে উপলব্ধি করতে হবে। নাকি আমার কথাগুলা আর হয়তো দীর্ঘায়ু করব না। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এই বলি নমস্কার।